ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহযোগিতা পাওয়ার পর পাল্টাতে শুরু করেছে ইউক্রেন যুদ্ধের চিত্র। এতদিন রাশিয়ার হামলায় কাবু হলেও চলমান এই যুদ্ধে পাল্টা আক্রমণ করছে কিয়েভ। বৃহস্পতিবার রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছেন, কিন্তু মস্কোর দাবি কিয়েভের সে চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার ইউক্রেনের 7টি ট্যাঙ্ক, সেনা সদস্যদের পরিবহনের 8টি ও পদাতিক বাহিনীর 3টি এবং 31টি যুদ্ধসংশ্লিষ্ট গাড়ি সহ মোট 50টি সাঁজোয়া যান ধ্বংস করেছে তারা। বৃহস্পতিবার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW জানায়, রাশিয়ার ভেতরে 10 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছেন ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা। এটিকে মারাত্মক অনুপ্রবেশের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ বড় ধরনের উস্কানি। কিয়েভকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়া রাশিয়ার ভূখণ্ডে কিয়েভপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। রাশিয়ার এসব দাবি নিয়ে এখনো পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, মস্কো থেকে কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের কয়েকটি গ্রাম এখনো দখল করে রেখেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।